এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ঘুম থেকে উঠে ওই যে বাসি টুকিটাকি কাজগুলো ছিল ওগুলো শেষ করে এবারে দেখো রান্নাঘরে এসে গ্যাসটাকে মুছে নিয়েছি। কারণ রাত্রিবেলায় তো আরশোলা ইঁদুরটা যদিও এখনও কম একটু, কিন্তু আরশোলা কিন্তু আছে। সেদিন 2টা মেরেছিলাম, তারপরেও একটা আবার সেদিন দেখলাম। তো যাই হোক, এদিকে গ্যাসটা মুছে এক পাশে বসিয়ে দিলাম আমার জন্য ডিম সেদ্ধ, আর তোমাদের দাদাবার জন্য বসিয়ে দিলাম চা, লিকার চা। তো এদিকে দেখো এবারে চলে আসলাম বাইরে কাপড়গুলো মেলতে। কালকে তো স্নান টান করার পর কখন আমি মেশিনে কাপড়গুলো ধুয়েছিলাম। তো মেশিনে কাপড় ধুলেও না একটু কিন্তু রোদ পেতেই লাগে, না হলে কাপড়গুলো যেন একটা গরম হতে চায় না, ঠিকঠাক শুকোতে চায় না। এমনিতে কাপড়গুলো কিন্তু গায়ে দেওয়া যাবে এখন, কারণ কালকে হালকা একটু রোদ লেগেছিল। তো না, কাপড়টা একটা যেন নেতিয়ে আছে, তো তাই জন্য কাপড়টা আবার একটু মেলে দিচ্ছি, একটু গরম হয়ে যাক ভালো। দেখবে বৃষ্টির দিন আসলেও এরকমটা হয়, তুমি যতই কাপড় শুকিয়ে যাক না কেন পাখার নিচে দিয়ে, কিন্তু ওই যে কাপড়টা রোদ না লাগলে না কাপড়টা যেন একদম নেতিয়ে থাকে। রোদ লাগলে যেন কাপড়টা একটু গরম হয়, সেই যেন একটা ভালো লাগে। তো তাই জন্য কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। তারপর এদিকে এসে এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর তো আমাদের টিফিন করা শেষ। তোমাদের দাদাভাই আজকে আর ডিমটা খায়নি, বলেছিলাম ওকে ডিমটা খেতে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের হাই প্রেশার, তো মুরগির ডিমে তো আবার বেশি প্রোটিন থাকে, তো তাই জন্য তোমাদের দাদাভাই খাবে না। আমি বলছি তাহলে একদিন বাদ দিয়ে না হয় খেয়েও। আমি বলেছিলাম ফার্স্টে দেওয়ার জন্য, বলছিল না খাবো না, এমনিতে আমার প্রেশার হাই থাকে সব সময়, আজকে খাবো না, কালকে তো খেয়েছিলাম, এরকমটা বলছিল। তো যাই হোক, টিফিন করে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। এবার বসবো সবজি কাটতে। তার আগে আমার বলের মধ্যে আবার কয়েকটা বাসন আছে, এগুলো আবার গুছিয়ে নিতে লাগবে। এগুলো হলো কালকের। তারপর তো এখন তো আবার বাসন পড়বে, সে আবার দেখবে একসাথে কতগুলো বাসন পড়বে, এগুলো আবার দুপুরে গুছিয়ে রাখতে লাগবে। বলটা আমার খালি করতেই লাগবে সকালবেলায়, মুদ্রা করতে হলো গিয়ে এটা। তো যাই হোক, এদিকে বাসনগুলো করে এদিকে আবার আমার শাশুড়িমার সাথে কথা বলছিলাম। মা আবার বলছিল আজকে কী রান্না করবো, কি এসব বলছিল। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই না কাল রাত্রিবেলায় নিয়ে এসেছিল মাছ। তো মাছটা ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি। আমার না মাছের কথা আর মনে ছিল না, সকালবেলায় যে করবো, এমনিতে মাছ জানি রান্না করব। তা আমি না ব্রকুলি কেটে নিয়েছি, যে ব্রকুলির পকোড়াটা ওকে করে দেবো। এমনিতে যখন ফ্রিজ থেকে মাছ বের করলাম আমার মনে হলো আর সকালবেলা তো ওকে মাছ ভেজে দিলেই পারি। তো তাই জন্য না ওই যে ফ্রিজ থেকে মাছটা বের করে এদিকে জলে করে রাখলাম, যে না মাছটাই ভেজে দিই, ব্রকুলিটা দিয়ে অন্য একদিন একটা যে কোনো সবজি তরকারি পাতি রান্না করে নিতে পারবো। তো ভাবলাম যে না, সকালের খাওয়াটা মাছ ভাজি দিয়ে হয়ে যাক, তারপর তো দুপুরবেলায় দেখি কি রান্না বান্না করব। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখানে রেখে দিয়েছি। এবারে মাছগুলো এখন ভেজে দিচ্ছি। তো আজকে দুপুরে ভাবছি রান্না করব, এই মাছ দিয়ে। আমার শ্বশুরবাড়িতে বেশিটা খাওয়া হয় ঝুল ধরা, সব সবজি টবজি দিয়ে, আর পেঁয়াজ, আলু, গোটা পেঁয়াজ, তারপর আস্ত রসুন, এগুলো দিয়ে খাওয়া হয়। তো ভাবছি এটাই রান্না করব, তার জন্য আবার মাছটা ভেজে দিতে লাগবে। তো তাই জন্য একসাথেই না মাছগুলো ভাজি করে নিচ্ছি। তোমাদের দাদাভাই দিকে গেল স্নানে। আর এই যে দেখো আমি এবারে সব সবজিপাতি কেটে সবজিটা এই যে বলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে আজকে সবজিটা না বেশি কেটে নিয়েছি, জানো তো, মনে হচ্ছে অনেকটা হয়ে যাবে। তো কি আর করা যাবে, আমার আবার এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে, তাই একটু বেশি করেই রান্নাটা করছি। আন্দাজ করতে পারিনি, সবজিটা যে কাটতে বসলাম না অনেকটাই কেটে নিয়েছি। তো যাই হোক, রান্না করে নিই, 2 দিন আমার চলে যাবে। তোমাদের দাদাভাই আবার কালকে খেতে চাইবে না, কিন্তু আমার আবার ভালো লাগে। তবে এই রেসিপিটা আমাদের চৈত্র মাসে খেতে লাগে, সাজনা টাজনা দিয়ে এটা বানাই চৈত্র সংক্রান্তির আগের দিন, না যেন চৈত্র সংক্রান্তির দিন খেতে লাগে। তো যাই হোক, আমার এত টেস্ট লাগে, তাই জন্য আমি সবসময় খাই। দেখো মাছ যে বাচ্ছি না, তেল ছিটে কী পরিমাণে পড়েছে, দেখো গ্যাসের অবস্থা। আর এদিকে আবার একটা বেগুন ওই যে তরকারির মধ্যে দিয়েছিলাম, তোমার দাদাভাই বলছিল বেগুন ভাজা খাবে, তো তাই জন্য আমি কাটার অর্ধেক হয়ে গেছে তারপর, তো তাই জন্য আবার একটা বেগুনও করে নিয়েছি। আর এদিকে দেখো লাস্টের এই মাছটা ছিল, তো এই মাছটা এখন ভাজি করে নিচ্ছি। আর এক পাশে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমাদের সকালের খাওয়ার জন্য এই যে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা দিয়ে 2 পিস মাছ ভেজে নিচ্ছি। এই যে দেখো এরকম বেশ তেল দিয়ে বেশ ভালো লাগে। তবে আমার বরটা না এতটা তেল দিয়ে আবার খেতে চায় না, তো ওকে আবার তেলটা একটু কম করে দেবো, আর আমি একটু তেলটা বেশি করে নেবো। আমার জন্য বেশ ভালো লাগে এরকম খেতে। সকালের এরকম গরম ধোয়া ওঠা ভাত আর এরকম মাছ ভাজি হলে আর কোনো কথাই নেই। আর বাঙালির প্রিয় তো মাছ, আমার যদিও মাছটা এত প্রিয় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই এদিকে খাওয়া দাওয়া করে কিন্তু দোকানেও চলে গেল, আমি এদিকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে দেখো টুকিটাকি কিন্তু আবার কাজও করেছিলাম। সব কাজ যদি তোমাদের ক্যামেরার সামনে তুলে ধরতে চাই না, তাহলে তো ব্লগ অনেকটা লং হয়ে যাবে। তো এগুলো করতে করতে এদিকে দেখো আমার সবজি কিন্তু রান্না মোটামুটি হয়েই গেছে। এদিকে ঝোলটা দিয়ে দিলাম। এবার আমার যে ঘরে একটা ভাজা মশলা বানিয়ে রাখি, ভাজা মশলাটা দেবো, আর একটুখানি ধনেপাতাটা দিয়েই নামিয়ে নেব বেশ। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাটা নামিয়ে এই যে দেখো এবার আমি এই কাজগুলো এখন করে নিচ্ছি। ওই যে ফ্রিজটা মুছে নিচ্ছি, তারপর এদিকে মুছে নেবো, টুকিটাকি কাজগুলো যেগুলো থাকে আমার নিত্যদিনের কাজ,
রান্না বসে আমি যে কাজগুলো করি। তো আজকে তো রান্নার চক্করে আমার মানে কেটে গেল, তো রান্নাবান্না শেষ করে আজকে এই কাজগুলো করছি। তো প্রত্যেক দিন না কিছু কিছু কাজ করে রাখলে না অনেকটা কাজ তোমার কম থাকে, মানে তোমার প্রত্যেক দিন যে একটা চাপ, অতটা মানে চাপ থাকে না প্রত্যেক দিন যদি একটু একটু করে রাখা যায়। আর যদি তুমি প্রত্যেক দিন না করতে পারি তাহলে তো সেই একদিন আমার দেখবে কতটা কাজের চাপ পড়ে। তো তাই জন্য আমি প্রত্যেক দিনই কিছু কিছুটা করে রাখি আমার সুবিধার জন্য। আর একা সংসার হলে এরকমটা করে রাখাই ভালো। আগে তো একটা সময় না আমি কি করতাম, মানে রাত্রিবেলায় সবজিটা পর্যন্ত কেটে রাখতাম পরের দিন কি রান্না হবে, তাহলে দেখবে রান্নাবান্নাটা ঝটপট হয়ে যায়। না হলে সকালবেলায় চিন্তা করলাম কি রান্না করব এই করতে করতে দেখবে তোমার অর্ধেক বেলা হয়ে যায়। তো এখন যদি এটা করছি না, আমার যখন বেশি চাপ থাকে, বেশি তাড়াহুড়ো থাকে, তখন গিয়ে আমি রাত্রিবেলায় সবজিটা কেটে রেখে দিই। তো এদিকে দেখো এবারে পাখাটা মুছকে নিচ্ছি। পাখাটা অনেকদিন হয়েছে মোছা হয়নি, আর ধুলোও পড়ে আছে। আর আমার জানো তো কি একটা অবস্থা, আমি যখন একটা হাওয়া দেবে বাইরে আসলাম দেখবে আমার চোখের মধ্যে গিয়ে গুরুগাড়ি পড়বে। কিছু একটা মুছামাছি করতে গেলাম, সেই আমার চোখের মধ্যে এসে গুরুগাড়ি পড়বে। গুরুগাড়ি আর কোথাও পড়বে না, চোখের মধ্যেই পড়বে। এরকম আমার না কোনো মানে একটা হাওয়া দিলেও না জুড়ে আমি বাইরে বেরোতে গেলেও আমার জন্য ভয় লাগে, যে মানে কোনোভাবে আমি যেভাবে যত সেফটিভাবে থাকি না কেন আমার চোখের মধ্যে পড়বেই। দেখে নিলে ঝুলতরা তরকারিটা কতটা হয়েছে। আর আমার শাশুড়ি মা তো আবার মানে পেটি মাছ খায়, তো শাশুড়ি মার তরকারিটা আবার আলাদা করে রাখলাম। মানে তরকারি তো পুরো 2 দিন যাবে আমার। কতগুলো তরকারি হয়েছে দেখলে, এতখানি তরকারি আমি কোনোদিনও রান্না করি না। কেন মানে এখানে পুরো মানে 5-6 জনের মানে রান্নার মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার ভাতের থেকেও আমরা একটু সবজিটা খেতেই পছন্দ করি, বিশেষ করে আমি তো এরকমটাই। তোমাদের দাদাভাই ভাতও খাবে একটু, সবজিও খাবে একটু, এরকম। তো যাই হোক, এদিকে ঘর টর ঝাড় দিয়ে তারপর এদিকে দেখো রান্নাঘরের কাজ বাজ শেষ করে এবারে চলে আসলাম এই ঘরে। তো এসে না এদিকে আমার মানি প্ল্যান্ট গাছের একটা পাতা দেখলাম কীরকম হয়ে আছে, তো ভাবছি কি আরও পাতা ও কি এরকম হয়ে গেছে কিনা, এটাই দেখো একদম ভালো করে দেখছি। তো যাই হোক, দেখলাম 2টা পাতাই এরকম হয়েছে। তারপর এদিকে আমার সকালে যে খাওয়ার পর ওষুধটা কাজ করতে করতে দেখো ওষুধ খাচ্ছি কখন, তাহলে বুঝো আমার যখন মাথায় কাজের নেশা মানে হয় না, তখন দেখবে আমি কাজ করতেই থাকি, তখন যেন আমার আর থাকে না, ওই যে ওষুধ খাবো খাবো, ওই খাওয়ার কথা যেন থাকে না। না হলে কখন আমি ভাত খেয়েছি তখনই কিন্তু খেতে পারতাম। তো যাই হোক, এদিকে এখন ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধটা খেয়ে তারপর ওষুধের প্যাকেটটাকে জায়গা মতো রেখে এই যে সোফাটা একটু বসলাম, দেখো সোফাটা কি অবস্থা হয়েছে। আর এদিকের কাপড়গুলো আবার ভরে রাখতে লাগবে। সোয়েটারটা তুললাম না, কারণ অনেক সময় তো দোকানে যেতে লাগে আমার, আর এখন তো যেতেই হবে, সামনে সরস্বতী পুজো আছে। তো সেই আবার দোকানে তোমাদের দাদাভাই বাড়িতে আসতে পারবে না, তো আমারও যেতে রাখতে পারে। তো তাই জন্য সোয়েটারটা তুললাম না, এখানে রেখে দিয়েছি। আর বাদ বাকি কাপড়গুলো তুলে রাখবো। আর এদিকে এই যে সকালের কাপড়গুলো দেখলে মেলে দিয়েছিলাম, এবারে কাপড়গুলো যেন একদম ঝরঝরে হয়ে গেছে, মানে রোদ লাগলো তো তাই জন্য। তো এবারে কাপড়গুলোকে গুছিয়ে এবারে আনলাই জায়গা মতো গিয়ে রাখবো। আমি না খাওয়া দাওয়ার মানে ওষুধটা খেয়ে কিছুটা সময় বসেছিলাম, কিন্তু প্রায় মনে করো 20 মিনিটের মতো আমি কিন্তু বসে কাটিয়েছি মোবাইল ঘেটে। এরকমটা করে থাকি, ওই যে ফেসবুকের কাজ করি, ফেসবুকের দেখি কে কি কোন ভিডিওটা ছাড়লো, ওইগুলো দেখতেই না প্রায় 20 মিনিট হয়ে গেল। এখানে অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেল, না হলে 20 মিনিটের মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করতে পারতাম। তো এদিকে দেখো এবারে সমস্ত কাপড় চোপড়গুলো আলনার মধ্যে গিয়ে রেখে এদিকে আমি এখন সুকেশটাকে মুছে নিচ্ছি ভালো করে। এই যে সুকেশ আর গডরেজ আর ড্রেসিং টেবিল, এইগুলোর মধ্যে প্রত্যেক দিন ধুলো পড়ে থাকে। তারপরেও প্রত্যেক দিন তো সম্ভব হয় না সমস্ত ইয়েগুলো মুছামাছি করে রাখার। তো একদিন পরে আমি মানে করি, একদিন বা কোনো দিন 2 দিন পরেও হয়ে যায়। তো এদিকে দেখো সুকেশটাকে ভালো করে মুছে নিয়েছি। আর ধুলোবালি পড়লে দেখবে এরকম যদি মানে বোঝা যায় না, দেখতে ভালোও লাগে না, একটা বিশ্রী লাগে। তো মানে মনে হয় তো তখন মানে কতক্ষণ এটা মুছবো এরকম মনে হয়। তারপর এদিকে দেখো আমার গডরেজটাকে মুছে নিচ্ছি। দেখবে আমাদের শরীর যেরকম মানে অসুস্থ হলে একটু যত্নবাত্তি পেলে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বা শরীরকেও কিন্তু আমাদের যত্ন মানে শুধু অসুস্থর ক্ষেত্রে না, এমনিতেও দেখবে নিজের শরীরকে যদি আমি মানে রেস্ট না দিয়ে কোনো যত্ন না করি তাহলে আমার শরীরটাও কিন্তু একদম পুরো নষ্ট হয়ে যাবে। সেম কিন্তু এরকম ঘরের জিনিসপত্র তুমি একটু যদি যত্নবাত্তি না করে না রাখো না, তাহলে কিন্তু জিনিসপত্রগুলোও দিন দিন জিনিসপত্রের গ্লেজটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো আমার লাকি বেম্বুর পাতাগুলোকে একটু মুছে দিচ্ছি। এই যে ঘর ঝাড় দেই না, একদম পাতাগুলো পুরো সাদা সাদা হয়ে থাকে, তো তাই জন্য পাতাগুলোকে একটু ভালো করে মুছে দিয়েছি। আর গুঁড়াটা পুরো একদম শুকিয়ে যেন কাঠ হয়ে আছে, তো তাই জন্য আবার গুঁড়াটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। সবসময় জলটা দিই না, কারণ ঘরের মধ্যে থাকে তো, তাই জন্য সবসময় জলটা দিই না। তারপর 2টা গাছ জায়গা মতো রেখে এদিকে দেখো আমার এই ফুলের স্ট্যান্ডটাকে ভালো করে মুছে নিয়েছি। সামনের রুমে তো আর রাখার এটা জায়গায় নেই, একসময় এটা কত না শখের ছিল, আর এই শখের জিনিসটা এখন সামনের রুমে যা রাখবো জায়গাটাই নেই, তো তাই জন্য এটাকে পেছনের রুমে নিয়ে রাখতে লাগে। ঠাকুরের সামনের জায়গাটা মানে
পেছনের রুমটার একটা সাইড দিয়ে এটা রাখি। তারপরে এই যে দেখো এই টুলটাকে আমার ছিল ইয়েটার উপর, লাল যে প্লাস্টিকের টেবিলটা এটার নিচে ছিল, তো এটা তো এখন আর এখানে রাখি না, রাখি ওই সাইড দিয়ে। তাই জন্য টেবিলটা আমার বেশিরভাগ মানে খাটের নিচেই থাকে, কারণ রাত্রিবেলায় যখন আমি খাওয়া দাওয়ার পর ওষুধ খেতে বসি, তারপর জল খাই, এই চুলটা আশ্রাবো, তখন না ইয়ে করি, এই মানে ড্রেসিং টেবিলের সামনে বসে এটার মধ্যে তারপর গিয়ে ইয়েটা করি। তো এদিকে দরজাটা মুছে নিলাম, নিয়ে সামনের সাইডটা দরজাটা মুছে এদিকে দেখো এবার এই যে দরজার মানে বাইরের দিকটা ভালো করে একটু মুছে দিচ্ছি। এগুলো তো এখন ঠিকঠাকই আছে, কদিন বাদে বাদে মুছলেও হয়, কদিন বাদে দেখবে কি পরিমাণে যে ধুলোবালিটা দেবে, যতদিন বৃষ্টি না হবে সেই যে এক ধুলোবালি দেবে, মুছেও তুমি মানে শান্তি পাবে না, এরকম অবস্থা হবে। তো এদিকে এবার আমার মুছামাছি তো কমপ্লিট। তো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দেবো, তারপর আমার জন্য গিয়ে বসাবো গরম জলটা। এখন কিন্তু রোদ উঠে গেছে, গরম জল ছাড়াও আমি স্নান করে নিতে পারি, কিন্তু ওই যে কদিন কোমর যন্ত্রণা মানে কোমরের ব্যথা যন্ত্রণায় ভুগছিলাম সেই ভয়ে, না হলে না মাঝখানে আমি দুদিন একদম ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম, তারপর থেকে শুরু হয়ে গেছে কোমর ব্যথা। কালকে রাত্রিবেলায় ঘুমটা ঠিকঠাক হয়েছে, তো আজকে সকালবেলায় না আমি 7টা বাজতে 10 মিনিট আগে আমার ঘুমটা ভেঙে গেল। তো আমি উঠলাম, বাইরে গেলাম, তারপর দেখছি জলও চলে মানে আসলো, তো জলটা আবার নিয়ে আসলাম, ফিল্টারে দেওয়ার জলটা। তো এটা তো আর বেশি লাগে না, দুইটা আজকে এক বালতি এনেছিলাম, কারণ ঘরে জল ছিল, ওই বালতির জলটা ফিল্টারের মধ্যে দিয়ে একটা বালতি এনেছিলাম। আমি ভাবলাম যে আমি যখন উঠেছি, আমি তো কোনো সময় আনি না, আমার হাত ব্যথার ইয়েতে, তার তোমাদের দাদাভাই সব সময় আনে 1 বালতি বা 2 বালতি যতটুকু জল লাগে। তো আজকে যেহেতু আমি উঠলাম, তো দেখলাম জলটা চলে আসলো, তাই আর আমি ভাবলাম কি তোমাদের দাদাভাই যেহেতু ঘুমিয়ে আছে, না আমি নিয়ে আসি, কারণ আমার বরটা তো সবসময় আমার জন্য করে, আমার কথা চিন্তা করে। তো যাই হোক আজকে আমি না হয় করি, আমার করতে ইচ্ছা হয়। আর আগে একটা সময় আমি ইয়ে করতাম জানো তো, মানে একটা বালতি জল আর মানে ইয়ে করে নিলেও দেখবে আমার ইয়ে হয়ে যায়, মানে ব্যথা শুরু হয়ে যায় এরকম। জানি না আজকে কী হবে, এরকম অনেক কাজ করার ইচ্ছে হয়, মানে অনেক কিছু, কিন্তু ওই যে হাতের ভয় আর করতে পারি না। আর এদিকে দেখো আমার ঘরটা এবারে তো ক্লিন করে নিয়েছি, আর ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে মানে দেখাচ্ছি। তোমরা তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো, তোমরা পুরো আমার ঘরের আনাচে কোনাচে কোথায় কী রাখা আছে তোমরা জানি মানে দেখছো এগুলো কোনটায় কোথায় আছে। তারপরেও তো প্রত্যেক দিন মানে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করি। আর এই যে দেখো ঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে, চোখের সামনের জায়গাটা না মোবাইলে মনে হচ্ছে একটু বেশি বেশি জায়গাটা, কিন্তু অতটা জায়গা কিন্তু নেই, সাইডটা দিয়ে একদম চিপা মতো হয়ে যায়। তো এদিকে দেখো রান্না করার পর কড়াইটার মাজা ঘষা করিনি, আর একটা স্টিল রুল আনতে লাগবে, স্টিল রুলটা না একদম পুরো মজে গেছে, এটা দিয়ে একদম মাজতেই পারি না। আর আজকে কড়াটার মধ্যে দাগও পড়ে গেছে, আমার কড়া না এরকম কোনো সময় হয় না। তো আজকে বরকে বলতে লাগবে রাত্রিবেলায় একটা যেন আমার জন্য স্টিল রুল নিয়ে আসে। স্টিল রুল না থাকলে না কোনো একটা কিছু পুরা টোরা দাগ লাগলে না স্টিল রুল ছাড়া তোলা যায় না, অনেকটা কষ্ট হয়, মানে হাতের জোরটা বেশি দিতে লাগে, তো তাই জন্য অনেকটা কষ্ট হয়। তো আমি যতটুকু পারছি এখন তো করছি, কারণ স্টিল রুলটা একদমই ইয়ে হয়ে গেছে, মানে একটুখানি, তো এটা দিয়ে না ঠিকঠাক মাজা ঘষা করতে পারছি না, ওই যে আমার ইয়েটা দিয়ে যতটুকু হচ্ছে কসব্রাইটটা দিয়ে ততটুকু। তো বলে দেবো তোমাদের দাদাভাইকে, ঘরে আমার মানে নেই এখন, না হলে একসাথে তো 2-3টা করে নিয়ে আসে, আমার আবার অনেক দিন চলে যায়। স্টিল রুলটা তো সহজে নষ্ট হয় না, অনেক মাস কিন্তু ইয়ে হয়। তো যাই হোক কড়াইটা মোটামুটি হয়েছে, আরও একটু করতাম, তো স্টিল রুলটা নেই বলে এখন কিন্তু আর করতে পারলাম। ঠিক আমার গরম জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে নেব। আর ওই যে গ্যাসের মানে ইয়েটা না, ওই যে মানে স্টিলের মতো ইয়েটা থাকে, এটার মধ্যে না আমি সেদিন ভাতের ফ্যান পড়েছিল, আর এরকম হয়ে থাকলে দেখবে বিশ্রী লাগে গ্যাস যদি নোংরা হয়ে থাকে, তাই একটু এটাও ধুয়ে দিলাম। তারপরে এই যে কাপড়টাকে ভালো করে ধুয়ে এবারে এই সাইডটাকে ভালো করে মুছে, এদিকে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ছোটো কড়াটা, এটার মধ্যে এখন জৈনগুলো বেজে নিচ্ছি। এটা কিন্তু জৈনটা ভাজা জৈনই, একদম মানে কৌটোটার মধ্যে থাকে, 50 টাকা মনে হয় কৌটোটার দাম। তো আগে তো কাঁচা জৈনটা নিয়ে আসতো, ঘরে বাঁচতাম, তো এখন তোমাদের দাদাভাই একদম কৌটোগুলোই নিয়ে আসে, ঘরে এনে আর বাঁচতে হয় না, অনেক দিন হয়ে গেল, তো তাই জন্য না এগুলো একদম পুরো মানে নেতিয়ে গেছে, মুখে দেওয়া যাচ্ছে না। তো তাই জন্য আমি একটু বিট নুন দিয়ে আবারও কড়ার মধ্যে একটু গরম করে নিচ্ছি, হালকা করে একটু ভাজি করে নিচ্ছি। এদিকে দেখো আমার ভাজাটা হয়ে গেছে, তারপর এদিকে গরম জলটা নিয়ে স্নান করেও চলে আসলাম। কালকে আবার তোমাদের দাদাভাই দুপুরবেলায় আপেল, তারপর কমলা, তারপর খেজুর এগুলো ঠাকুরের জন্য নিয়ে আসলো, ঠাকুরের জন্য আমাদের জন্য সবার জন্যই আনলো। তো ঠাকুরের এখানে কিছুটা রেখে বাদ বাকিগুলো আমি ফ্রিজে নিয়ে রাখলাম। যাই হোক এদিকে আমার সারাদিনের কাজ বাজ কিন্তু মানে কমপ্লিট বলতে পারো, পুজোটা দেওয়া হয়ে গেছে মানে কি, তারপর আমার কোনো আর কাজকর্ম থাকে না। স্নানের কাপড়গুলোও মেলে দিয়ে দিয়েছি, মানে একসাথে অনেকগুলো কাপড় পরলে তো মিশিয়ে দিই, না হলে তো এমনিতে 2-1টা হলে আমি এমনিতেই মানে হাতে ধুয়ে নিই। তো ওইগুলো মেলে দিয়ে দিয়েছি, এবারে পুজোটা দিয়ে ব্যাস আমি আমার মতো করে সময়টা কাটাবো। আজকে তবে লেট হয়ে গেলো, ওই যে 20 মিনিট বসলাম, তো আর শীতের বেলা বুঝতেই পারো, তো তাই জন্য না লেট হয়ে গেলো। আর স্নান করতে গিয়ে তারপর গিয়ে একটু হলো, বাইরে একটু কাজ করেছিলাম, তাই জন্য তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে বলে না একটা সংসারে কত না কাজ থাকে, সবগুলো যদি শেয়ার করতে যাই না সে কত বড় যে ব্লগটা হবে। তো যারাই আমরা ব্লগ
ভিডিও শেয়ার করি, সবাই কিন্তু এরকমটাই করে, সব কিছু কিন্তু সবার মানে শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো কিছু কিছু ক্লিপ নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে। আর এই যে সারাদিন কাজ বাজ করলাম, এখন গিয়ে যেন মনটাতে একটু শান্তি পাচ্ছি, শরীরটার মধ্যে শান্তি পাচ্ছি, বলে না ঠাকুর পুজো করলে এমনিতে যেন মনটা পুরো শান্তি হয়ে যায়। তারপর আর কি, তারপর হাতে পায়ে একটু তেলটা দিয়ে এই যে দেখো এবারে একটু ঝোল ধরা যে রান্না করলাম এটা একটু নিয়ে নিচ্ছি। আমার না দুপুরবেলা স্নান করে আসার পর যখন মনে ইচ্ছে হয় একটু টুকিটাকি কোনো কিছু খাওয়ার, তো কমলা তো খেয়েছিলাম, তো তারপর এখন মনে হচ্ছে না একটু তরকারি নিয়ে খাই। আমার তো এটা বেশ ভালোই লাগে যেন খেতে, চিকেন হলো এরকমটা খাবো, মানে আমার মানে ভালো একটা কোনো কিছু হলে আমার মন মতো হলে তখন গিয়ে আমি এরকমটা করি, প্রত্যেক দিনের অভ্যাস না, মাঝে মধ্যে এরকমটা করি। যাই হোক, এবার তরকারিটা খাই। আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।